বাংলা, সবাই শুধু আমাকে দিয়েই কাজ করায়। হ্যাঁ হ্যাঁ, আর আমরা সবাই তো আরাম করি। তুই আমার মুখের উপর কথা বলিস না, ধুয়ে দেবো একদম। হ্যাঁ হ্যাঁ, ধুয়ে নে, বাসনগুলো অনেক জমে গিয়েছে। আমি দেবো না, মাই বলেছে যে ঘর পরিষ্কার করবে তাকেই বাসন মাজতে হবে। সুপার মামা রেডি রেডি 1 2 3 4 ও no 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 bang আমার তো হয়ে গেছে, এবার বাসন মাজার পালা। এটা পরিষ্কার কেন হচ্ছে না? কি করে পরিষ্কার করব? নাও, আমার তো হয়ে গিয়েছে। আরে তুই তো পরিষ্কারই করলি না। সেটা তো আমি চুটকে মেরেই করে দেবো, কিন্তু তার আগে তোমরা সবাই ভিডিওটিতে একটা লাইক করে দাও প্লিজ। আর নতুন বন্ধুরা তাড়াতাড়ি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর তুই কি করে করবি সেটা তো আমাকে বল। জানলার কোণার মধ্যে যে ময়লাগুলো জমে সেই ময়লাগুলো পরিষ্কার করা সত্যিই খুব কঠিন। এটাকে ক্লিন করার জন্য আমরা প্রথমে নিয়ে নেব একটা হেয়ার ড্রায়ার, আর এটার সামনে যে নজলটা থাকে ওটাকে রিমুভ করে দেব। তারপর আমাদের নিতে হবে একটা মাস্ক। এখন করোনার সময় তাই মাস্ক তো আমাদের সবার কাছেই থাকে। মাস্কটাকে শুধু হেয়ার ড্রায়ারের পিছনে এইভাবে সেট করে দিতে হবে, আর এই ইলাস্টিকটাকে দুই সাইড দিয়ে এইভাবে সিকিউর করে দিতে হবে। তারপর আমাদের নিতে হবে একটা বটল, আর বটলটাকে এখান থেকে কাট করে নিতে হবে। এবার বোতলটাকে নিয়ে এইভাবে মাস্কের বরাবর হেয়ার ড্রায়ারের পেছনে ঢুকিয়ে দিতে হবে। এবার দেখো এটা দিয়ে জানলা কিভাবে ক্লিন করতে হবে। ব্যাস এটাকে উইন্ডোর গ্যাপের মধ্যে রেখে ড্রায়ারটাকে অন করে দিতে হবে। এটা না নিজে থেকে সব নোংরাগুলোকে টেনে নেবে, মানে জানলার ফাঁকগুলো একদম ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। কি খুব সহজ না এটা? এই বেশ কয়েকদিন ধরে দেখছি তুই আমাদের পেছন পেছনে ঘুরিস কেন রে? আমার তোমাকে খুব ভালো লাগে। বদমাইশ ছেলে কোথাকারে, মেয়ে দেখলেই একেবারে লাইন মারা শুরু হয়ে যায়। দেখলো ইধার তো না, একটা কি কম ছিল যে আরেকটা চলে এলো? প্রথমে তোর ব্যাগটা দেখ, কোথা থেকে উঠে নিয়ে এসছিস। বাড়ির লোক টাকা দেয় না হয়তো, বেচারি। ভাই তুই কিছু দিয়ে দে। হ্যাঁ, এমনিও আমি সবাইকে টাকা বিলিয়ে বেড়াই। ছাড় ভাই, এরা কি বুঝবে। ইনসার্ট করে চলে গেল। ওদেরকে তো আমি পরে দেখে নেব, প্রথমে তুই তোর এই স্টোলটা দে। কিন্তু কেন দেখে নে। তো বন্ধুরা, এই প্রবলেমের জন্য নিজেদের কাছে যদি ওড়না বা শ্রাগ থাকে না সেটা নিয়ে নাও, আর ওড়নাটাকে ব্যাগের হাতলের এরাউন্ড এইভাবে ঘোরাতে থাকো। পুরো হাতলটাকে না ওড়না দিয়ে এইভাবে মুড়ে ফেলো, ব্যাস প্রবলেম সলভ। আরে এরা আমাকে ছাড়াই শুরু করে দিয়েছে। oh no 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 সবসময় খালি পড়ে যায়, ঢুসকি কোথাকারে, ঢুসকি কোথাকারে। আরে তুই এত লম্বা জিন্স পরে কেন এসেছিস? আরে আমার বেশিরভাগ জিন্স এরকমই লম্বা। এখন আর কি করা যাবে, তুই তো এমনিতেই নাটি। তুই সমস্যার সমাধান করতে এসেছিস না কাটা গায়ে নুন ছিটাতে? সেটাই তো ভাবছি যে কি করা যায়। আইডিয়া। তো বন্ধুরা, জিন্স যদি একটু বেশি লম্বা হয় তো জিন্সটাকে নিচে থেকে নিজের হিসাবে কেটে ফেলো। জিন্সটাকে ছোট করার পরে এটাকে আমরা একটুখানি স্টাইলিশ বানানোর জন্য এখান থেকে এইভাবে কাটবো। তারপর এখান থেকেও ট্রায়াঙ্গেল টাইপ করে কাটবো। এবার এই যে শেপটা আমরা বানিয়েছি এটাকে একটু ডিজাইন করব। বাস আমাদের কাঁচি দিয়ে এরকম ছোট ছোট করে কেটে যেতে হবে। পুরো কাটা জায়গাটার উপর থেকে এরকম ভাবে কাটিং করার পরে এটাকে আমরা ধরে এরকম ভাবে একটুখানি ঘষে নেব। এতে না জিন্সটা একটা নতুন লুক চলে আসবে। এবার জিন্সটাকে উল্টো করে ওপর থেকে আমরা এরকম ভাবে একটা সেলাই করব, একদম এই অবধি। ব্যাস হয়ে গেল জিন্সের স্টাইল। এবার এটাকে যদি পরো না হাইটেও পারফেক্ট হবে আর স্টাইলও হয়ে যাবে।
আজ অফিসটা ছুটি, কতদিন পরে আমরা মজা করব না? তখন থেকে তো ঘুরেই যাচ্ছে এত রোদে, আমার তো মাথাটা ঘুরছে এত রোদের জন্য। চল চল ঘরে যাই। হ্যাঁ চল। আজকে গরম না? হ্যাঁ বাবা, আজকে প্রচন্ড গরম। আরে কি অবস্থা করেছিস তোর মুখের? তোর নিচেরটা দেখ। এটা কি হলো ভাই? আমরা তো পুরো কালো কাকের মতো হয়ে গেছি। কিন্তু এখন থেকে আর হবে না। কিন্তু কি করে? প্রথমে একটা এমন প্লাস্টিক ফাইল নাও আর গ্লু গানের সাহায্যে ফাইলের ভেতরে হট গ্লু লাগাও আর এইভাবে প্রেস করে চিপকে দাও। এবার আমাদের নিতে হবে একটা হেয়ার ব্যান্ড। এবার ফাইলের মধ্যে এই যে গ্যাপটা তৈরি হয়েছে না, এর মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে হেয়ার ব্যান্ডটাকে এভাবে প্লাস্টিকের মধ্যে সিকিউর করে নিতে হবে। এবার দেখো, এটা আমাদের ফেস শিল্ডের মতন তৈরি হয়ে গেছে। এবার রোদে যাওয়ার আগে না এটাকে পরে নাও, রোদ্দুরও লাগবে না আর ভাইরাসের কোনো টেনশনও থাকবে না। আরে কি হলো? কি পড়ে গেল? আরে আমার ফোন। তখন থেকে আমার পকেটের মধ্যে ফোনটা রাখার চেষ্টা করছি, কিন্তু পকেটে ঢুকছেই না। কোথা থেকে আসে এরা কে জানে। তাহলে কি করব আমি? দাঁড়া, আমি দেখছি। হ্যাঁ, এটা দিয়ে তোর কাজ হয়ে যাবে। সেটা কিভাবে? চল দেখাচ্ছি। দেখো, প্রথমে তো আমাদের জিন্স নিয়ে নিতে হবে আর তারপরে নিয়ে নিতে হবে একটা মোজা। এবার এই মোজাটাকে জিন্সের মধ্যে এইভাবে রেখে দিতে হবে, একদম এইখানে। আর তারপরে মোজাটাকে জিন্সের সাথে এইভাবে সেলাই করে নাও। আর হ্যাঁ, আমরা যেরকম সেলাইটা দেখাচ্ছি না, একদম এরকম করো, কারণ উপরের দিকে সেলাইটা যাতে দেখা না যায়। নাও, এবার মোজাওয়ালা জিন্স তৈরি হয়ে গেল। এবার এই মোজার মধ্যে খুব ভালোভাবে নিজের ফোনটাকে ক্যারি করতে পারবে। সারাদিন তো একটাও কাজ করে না আর ফোনটা নিয়ে সারাক্ষণ পড়ে থাকে। আমি কোনো কাজ বাজ করতে পারবো না, তুই কর। করতে পারবি না যখন নোংরা করিস কেন? কোথায়? দেখ, জুতো জামা কাপড় সব এদিক ওদিক ফেলে রেখে দিয়েছিস। আমি কিছু করিনি। আর তাছাড়াও এত জুতো জামা কাপড় আমি করেছি নাকি? গুছাতেই পারছি না। খেয়ে নেবো, খেয়ে নেবো, সব খেয়ে নেবো, জুতোও খেয়ে নেবো। আরে আবার কি তোর মির্গি রোগ ধরলো নাকি? আরে তোর সমস্যার সমাধান পেয়ে গিয়েছি। দেখো, প্রথমে তো আমাদের এই ধরনের হ্যাঙ্গার নিয়ে নিতে হবে আর এবার হ্যাঙ্গারটাকে এখানে ধরে প্রেস করতে হবে আর সাইডটা ধরে এইভাবে মুড়ে নিতে হবে। দুদিকেই এমনই করতে হবে, অন্যদিকেও সেম ভাবে করে নাও। তো আমরা এরকম দুটো হ্যাঙ্গার নিয়ে ফোল্ড করে নিয়েছি। একটা হ্যাঙ্গারের উপরে আরেকটা হ্যাঙ্গারটাকে এইভাবে রাখতে হবে আর জিপ লকের সাহায্যে এইভাবে লক করে দিতে হবে। লক করার পরে এক্সট্রা যে পার্ট আছে সেটাকে কেটে নিতে হবে আর সেম ভাবে অন্য সাইডে জিপ লকের মাধ্যমে সিকিউর করে নিতে হবে। নাও, এটা তো তৈরি হয়ে গিয়েছে। আর এমন ভাবে আমরা আরো দুটো বানিয়ে নিয়েছি। এবারে এই যে স্ট্যান্ডটা আমরা বানিয়েছি না, এর উপরে এক এক করে জুতোগুলো রেখে অর্গানাইজ করে নিতে হবে। স্ট্যান্ডের নিচেও জুতো রাখতে পারো আর উপরেও। কি সব জুতো গোছানো হয়ে গেল তো? তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই জুগাড়ু লাইফ হ্যাকস? জোগাড় করে দিলাম একদম না? তাহলে কি করছো? লাইক করে দাও ভিডিওটাকে আর বেশি বেশি করে কমেন্ট করো। কমেন্ট করলে আমাদের খুব ভালো লাগে। আর হ্যাঁ, শেয়ারও করে দাও। আর সবশেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। কেন করো না বন্ধুরা? সাবস্ক্রাইব করে দাও।